সারা দেশসহ রাজ্য জুড়ে মহা সমারোহে পালন করা হচ্ছে জনজাতি গৌরব দিবস। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এ বিষয়ে বিশেষ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 2021 সাল থেকে 15 নভেম্বর এই দিনটিকে বিরসা মুন্ডার জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয় গোটা দেশে। জনজাতি গৌরব দিবস উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য পথপ্রদর্শক। আজ ঝাড়খণ্ড থেকে এই জনজাতি গৌরব দিবসের ভ্রাম্যমাণ প্রচার শুরু করলেন তিনি। তার দেখানো মার্গেই চলছে এই উদযাপনী আড়ম্বর। দেশের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানোর লক্ষ্যে এই জনসচেতনতা কর্মসূচি মূল মন্ত্র হতে পারে। মুখ্যমন্ত্রী জানান, এই অভিযানের মাধ্যমে প্রকল্পের প্রচার ও সচেতনতার পাশাপাশি সুবিধাভোগীদের কাছ থেকে ব্যক্তিগত অভিমতও তালিকাভুক্ত করা হবে। এই কর্মসূচিতে গ্রামীণ এলাকার জনগণ, নগর ও শহরাঞ্চলের জন্য নির্দিষ্ট ফেয়ারশিপ প্রকল্পের সচেতনতাও গড়ে তোলা হবে। এছাড়াও এই প্রকল্পে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিকেও বিশেষ প্রাধান্য দেওয়া হবে। আগামী 26শে জানুয়ারি 2024 পর্যন্ত চলবে এই কর্মসূচি। জনসচেতনতা সুনিশ্চিত করতে এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এই অভিযান শুরু হচ্ছে। প্রকল্প ও পরিষেবা সমূহের সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জনে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই যে আজকের এই 15ই নভেম্বর এখান থেকে শুরু হচ্ছে। এই কর্মসূচির যে মেইন উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই প্রকল্পের আওতায় যারা সুবিধাভোগী অথচ তারা সুবিধাটি পাননি, সেই অন্তিম ব্যক্তিদের কাছে পৌঁছানো, কারণ লেফট আউট কেউ যেন না থাকে। তো সেই কারণেই এই অভিযান এবং প্রকল্পগুলি সম্পর্কে যে তথ্যের প্রচার ও সচেতনতা গড়ে তোলা, পাশাপাশি প্রকল্পগুলি থেকে উপকৃত সুবিধাভোগীদের কাছ থেকে তাদের যে ব্যক্তিগত অভিজ্ঞতার ভাব বিনিময় ও যোগ্য সুবিধাভোগীদের বিস্তৃত বিবরণ সংগ্রহের মাধ্যমে তালিকাভুক্ত করা।